আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি আলোচনা করব পার্ট অফ স্পিচ নিয়ে। পার্ট অফ স্পিচ এর অর্থ পদ প্রকরণ। পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। যেমন উই রিড আ নভেল। এখানে উই মানে আমরা, রিড মানে পড়া, আ মানে একটি, আর রিড নভেল মানে উপন্যাস। এখানে প্রত্যেকটা ওয়ার্ডেরই আলাদা আলাদা একটি অর্থ দিয়েছে, সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ এর প্রকারভেদ। পার্ট অফ স্পিচ ৮ প্রকার, যথা নাম্বার 1 নাউন অর্থ বিশেষ্য, প্রোনাউন অর্থ সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থ সম্বন্ধ বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। নাউন অর্থ বিশেষ্য, কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন এর প্রকারভেদ। নাউন প্রধানত 2 প্রকার, যথা নাম্বার 1 কনক্রিট নাউন, নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যে বস্তুকে আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি তাকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন আবার 4 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। সুতরাং নাউন মোট 5 প্রকার। দেখো প্রত্যেক প্রকারের আমরা নিচে সংজ্ঞাসহ উদাহরণসহ আলোচনা করব। প্রপার নাউন নির্দিষ্ট নাম বাচক বিশেষ্য, যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। এখানে প্রপার নাউনের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। ফজলুল হক একটা নাম, সেই জন্য এটা প্রপার নাউন, সেই জন্য এফটা বড় হাতের হয়েছে, এখানে হকটাও বড় হাতের হবে। নিচে বাক্যটি দেখো, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকাটা বড় হাতের হয়েছে, অর্থাৎ প্রপার নাউন যেটা হবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, মনে রাখতে হবে বিষয়টা। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন ম্যান ইজ মর্টাল। এখানে ম্যানটা হচ্ছে কমন নাউন। আমি এটাকে বোল্ড করার চেষ্টা করছি, আচ্ছা বোল্ড করে দিলাম, প্লাস আন্ডারলাইন করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কমন নাউন। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো দ্য রোজটা হচ্ছে কমন নাউন, সেই জন্য আমি এটাকে বোল্ড করব এবং আন্ডারলাইন করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 3 নম্বর কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় কতকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন এ ফ্লক অফ শিপ ইজ পাসিং বাই। দেখো এইটা হচ্ছে কালেকটিভ নাউন, আমি এইটাকে কি করছি, আন্ডারলাইন করে দিচ্ছি। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা এমন কোনো বস্তু বা মূল উপাদানের নাম বোঝায় যাহা গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, তাহাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড ইজ এ ইউজফুল মেটাল। এখানে গোল্ডটা কি তোমরা কি করতে পারবে, ওজন করতে পারবে, এটাকে গণনা করা যায় না, শুধু ওজন করা যায়। উই ইট রাইস। এখানে রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এখানে আমি আন্ডারলাইন প্লাস বোল্ড করে দিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা এমন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম
প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি সেই জন্য এটাকে বোল্ড প্লাস আন্ডারলাইন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আলোচনা করব প্রোনাউন বা সর্বনাম নিয়ে। যেটা নাউনের পরিবর্তে বসে সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ দেখো এখানে প্রোনাউন 8 প্রকার। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আই, উই, হি, ইউ, আওয়ার্স, দে। এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। দেখো আই মানে আমি, ব্যক্তি। উই মানে আমরা, হি মানে সে, ব্যক্তি। ইউ মানে তুমি, আওয়ার মানে আমাদের, একজন ব্যক্তি, দে মানে তারা। অর্থাৎ যেইটা দ্বারা ব্যক্তি বোঝায় সেটা ব্যক্তিবাচক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। যেমন যেমন দিস, দ্যাট, সাস, সো, দোজ। রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। যেমন হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট। রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমফেসিভ প্রোনাউন, আত্মঘটিত বা ঝোঁকপ্রবণ সর্বনাম। যেমন মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, দেয়ার সেলফ, ইউর সেলফ। অর্থাৎ সেলফযুক্ত যে বাক্যটা সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অথবা ইমফেসিভ প্রোনাউন। এটা নিজেকে বোঝানোর জন্য যে প্রোনাউনটা ব্যবহার হয় সেটাকে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট। এগুলো সবই প্রশ্নবোধক, সেই জন্য এটা ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এখানে হবে স্বতন্ত্র বাচক সর্বনাম। যেমন ইয়েস, আইদার, নাইদার, এভরি। অর্থাৎ প্রত্যেকটাই একটা আলাদা আলাদা শব্দ বোঝাচ্ছে, সেই জন্য এটাকে স্বতন্ত্রবাচক সর্বনাম বা ডিস্ট্রিবিউটিভ সর্বনাম বলছে। 7 নম্বর ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট বাচক সর্বনাম। যেমন ওয়ান, এনি, সাম, আদার্স ইত্যাদি। নাম্বার 8 রিসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। যেমন ইচ, আদার। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে তোমরা আমাদের সাথেই থাকবে। পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য আবার আমি নিয়ে হাজির হব। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই প্রত্যাশায় আজকে সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।